হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের রসায়ন নবম দশম অধ্যায় ষষ্ঠ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের গাণিতিক সমস্যা শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। এসব দেখি স্থূল সংকেত বলতে কি বুঝি। স্থূল সংকেত বলতে কি বুঝি? স্থূল সংকেত আর এটা কি আণবিক সংকেত। তার মানে এই স্থূল সংকেত হলো যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। তার মানে স্থূল সংকেত হলো কি যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। আর আণবিক সংকেত কি যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে। যেমন বেনজিন C6H6। তার মানে বেনজিনের আণবিক সংকেত C6H6। স্থূল সংকেত কি CH, কারণ 6:6 তার মানে 1:1। তার মানে এই স্থূল সংকেত কি পরমাণুসমূহের যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করে। আর আণবিক সংকেত পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ সত্যিকারের সংখ্যা প্রকাশ করে। আর স্থূল সংকেত কি পরমাণুর সত্যিকারের সংখ্যা প্রকাশ করে না। তো স্থূল সংকেত নির্ণয় করতে হলে অবশ্যই কি শতকরা সংযুক্তি জানতে হবে, অর্থাৎ শতকরা সংযুক্তি জানার প্রয়োজন আছে। আর আণবিক সংকেত নির্ণয় করতে গেলে শতকরা সংযুক্তি জানার সাথে সাথে কি আণবিক ভরও কী করতে হবে জানতে হবে। তার মানে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে শতকরা সংযুক্তি জানার সাথে সাথে সে জায়গায় কী করতে হবে আণবিক ভরও নির্ণয় করতে হবে বা আণবিক ভরও জানা থাকতে হবে। আর স্থূল সংকেত কি আণবিক ভর জানার প্রয়োজনে। গাণিতিক সমস্যা 1 নম্বর, গ্লুকোজের শতকরা সংযুক্তি কার্বন এত পার্সেন্ট 40% দেওয়া আছে কার্বন 40% এবং হাইড্রোজেন 6.67%। তার মানে এই যে শতকরা সংযুক্তি দেওয়া আছে, কার্বন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, তো এই যে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে সেইগুলির সমষ্টি নির্ণয় করতে হবে। সেইগুলির সমষ্টি যদি 100 হয় তাহলে কি সেই জায়গায় অন্য কোনো মৌল বিদ্যমান নেই। যদি শতকরা সংযুক্তির সমষ্টি 100 হয় তাহলে সে জায়গায় কি অন্য কোনো মৌল বিদ্যমান নেই। আর যদি তাদের সমষ্টি যদি কি হয় 100 না হয় তো সেই জায়গায় কি আছে অন্য কোনো মৌল বিদ্যমান আছে। তো এতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বিদ্যমান, তো কার্বন এবং হাইড্রোজেন দেওয়া আছে 40 আর 6.67 যোগ করলে কি 46.67%। তো বাকিটুকু কি 53.সামথিং সেটা কি অক্সিজেন। তো অক্সিজেন দেওয়া আছে এটাকে, তো অক্সিজেনের পরিমাণ অক্সিজেন 100 মাইনাস এর দুটো সমষ্টি কত 46.67%। তার মানে কত 53.33
পার্সেন্ট। তার মানে শতকরা সংযুক্তি দেওয়া থাকলে সেগুলোর সমষ্টি 100% হলে সে জায়গায় কি অন্য কোনো মূল্য বিদ্যমান নেই, আর যদি 100% না হয় তো সে জায়গায় কী আছে, অন্য কোনো মূল্য বিদ্যমান আছে। তে 1 নম্বরটাকে গাণিতিক সমস্যায় দেওয়া আছে কি অক্সিজেন, তার মানে বাকি দুইটার সমষ্টি যত আর বাকিটুকু কি অক্সিজেনের পরিমাণ। তো প্রথমত এই শতকরা সংযুক্তিকে কি করতে হবে, মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। মৌলসমূহের শতকরা সংযুতিকে মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক শতকরা সংযুতিকে মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তো প্রথমে কি করতে হবে, এই শতকরা সংযুক্তিকে মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তা কার্বন দেওয়া আছে কত 40, কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের তার মানে দেওয়া আছে কার্বনের 40% আর কার্বনের পারমাণবিক ভর কত 12। এই 40টা 12 দ্বারা ভাগ করলে 3 × 36, তার মানে 3 দশমিক কী হবে 3। তার মানে শতকরা সংযুক্তিকে এই পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। হাইড্রোজেনের 6.67, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 দিয়ে ভাগ করলে কী হবে 6.67। অক্সিজেনের পরিমাণ 53.33 সংযুক্তি শতকরা পরিমাণ, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 দিয়ে ভাগ করলে 3.33। তার মানে প্রথমে কি মৌলসমূহের শতকরা সংযুক্তিকে অর্থাৎ শতকরা সংযুক্তিকে মৌলসমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার পর প্রাপ্ত যে ভাগফলগুলো আছে সেই ভাগফলগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম ভাগফল অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যা দ্বারা কি ভাগফলগুলোকে আবার কি করতে হবে, পুনরায় ভাগ করতে হবে। তার মানে প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল কত 3.33, প্রাপ্ত ভাগফল সমূহকে 3.33 দ্বারা ভাগ করে পাই। কার্বন 3.33 ডিভাইডেড বাই 3.33, তার মানে কত 1। হাইড্রোজেন 6.67 3.33 দিয়ে ভাগ করলে কি হবে 2.003, তার মানে কত 2 সামথিং, 3-এর কাছাকাছি না 2 সামথিং, 2-এর খুব কাছাকাছি কিছু বেশি, তার মানে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। 2-এর কাছাকাছি যেতে 2-এর চেয়ে কিছু বেশি যেতে, তার মানে 2। পরে কি অক্সিজেন 3.33, ক্ষুদ্রতম কত 3.1। তার মানে
এখন যে ভাগফলগুলো পাইলাম সেগুলো কি করতে হবে, কোনো সংখ্যা দেওয়া বা কোনো কাছাকাছি থাকলে সেগুলো কি করতে হবে, পূর্ণ সংখ্যা কি করতে হবে, প্রকাশ করতে হবে। পূর্ণ সংখ্যা তে প্রথমটা কি আছে পূর্ণ সংখ্যা, দ্বিতীয়টা 2.003, তার মানে কত 2, আর এটা কত 1। তার মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত 1:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত, কার্বনের অনুপাত 1, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 1। তার মানে স্থূল সংকেত কি, বিভিন্ন যে মৌল আছে, যেমন এই জায়গায় যে গ্লুকোজ আছে, গ্লুকোজের যে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এই যে মৌলগুলো আছে তাদের অনুপাত কি 1:1, 1:1। এই অনুপাতের সংখ্যা কি করে স্থূল সংকেতে প্রকাশ করে। তো স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত, স্থূল সংকেত কত, সি এর কত 1, ডান পাশে লিখতে হবে, কারণ 1 থাকলে সেটা কি 1 লেখার প্রয়োজন নেই। এইচ কত 2, আর অক্সিজেনের কত 1, সেটা লেখার দরকার নাই। তার মানে গ্লুকোজের স্থূল সংকেত CH2O, CH2O। তার মানে অতি সহজেই গাণিতিক সমস্যাটি সমাধান করে গেল। 2 নম্বর সমস্যা আসি। একটি যৌগে সোডিয়াম এত পার্সেন্ট 32.4%, সালফার 22.5%, অক্সিজেন 45.1%, এর স্থূল সংকেত নির্ণয় করো। দেওয়া আছে 2 নম্বর সোডিয়াম 32.4%, সালফার এত পার্সেন্ট, অক্সিজেন 45.1%। তো প্রথমে কি কাজ করাচ্ছিল, যে এই শতকরা সংযুক্তিগুলো কি করতে হবে, শতকরা সংযুক্তিগুলোকে কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে এই শতকরা সংযুক্তিগুলা যোগ করতে হবে, যোগ করলে দেখতে হবে কি 100 হয় কিনা। তার মানে এই তিনটা যোগ করলে কি হবে 100 হবে। আর যেহেতু 100 হবে, তো সে জায়গায় কি অন্য কোনো মৌল বিদ্যমান নেই, অন্য কোনো মৌল বিদ্যমান নেই। তো মৌলসমূহের শতকরা সংযুক্তিকে মৌলসমূহের শতকরা মৌলসমূহের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। আগে যেভাবে লিখছিলেন সেভাবে লিখলে হবে। তো মৌলসমূহের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তো সোডিয়াম কত 32.4, সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর 23, সোডিয়ামের পারমাণবিক ভর 23, 1 ভাগ করলে 1.049। তার মানে আমরা জানি কি দশমিকে 4 নম্বর পরে দশমিকের পর 4 নম্বর করে 5 এবং 5-এর ঊর্ধ্বে থাকলে 3 নম্বরের সাথে কি করতে হয় 1 যোগ করতে হয়। তার মানে এটা এই 32.4 এর 23 দ্বারা ভাগ করলে কি 1.409। সালফার কত 22.5, সালফার কত পারমাণবিক ভর 32, 32 দিয়ে ভাগ করলে কি হবে 703।
পরে আছে কি অক্সিজেন। অক্সিজেন অক্সিজেনের কত 45.1, 16 দিয়ে অক্সিজেনের পানি গড় 16 দিয়ে ভাগ করলে কত হবে 2.81, 2.81। এখন যে ভাগফলগুলো পাইলাম 1, 2, 3, এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম কত 0.703। তো এই প্রাপ্ত ভাগফল সমূহকে আবার কি ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কি করতে হবে পুনরায় ভাগ করতে হবে। তো প্রাপ্ত ভাগফল সমূহকে 0.703 দ্বারা ভাগ করে পাই। প্রাপ্ত ভাগফল সমূহকে 0.703 দ্বারা কি ভাগ করে পাই। তে প্রথমে সোডিয়াম কত 1.409, এটার ভাগ করতে হবে কত 3, তার মানে কত হবে 2.004, তার মানে কত 2.2। তার মানে এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তার মানে কত হয় 2.something, মানে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হবে। তার মানে কত 2। সালফার কত এত, আবার ক্ষুদ্রতম এত, কত এটা দিয়ে ভাগ করলে কত 1, সালফার 1। এরপর আছে অক্সিজেন কত 2.81, ভাগ করতে হবে 0.703, তার মানে 3.99, তার মানে 3.99, তার মানে কত 4-এর কাছাকাছি, তার মানে কত হবে 4, কি হবে 4। তার মানে এই প্রাপ্ত ভাগফলগুলো কি করতে হবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। প্রাপ্ত ভাগফলগুলোকে আবার পূর্ণ সংখ্যা কি করতে হবে প্রকাশ করতে হবে। তার মানে প্রথমটা কত 2.something, তার মানে 2, সালফার 1, অক্সিজেন কত 3.99, মানে কত 4। তার মানে অলরেডি কি নির্ণয় করা হয়ে গেছে। অনুপাতটা কত হবে সোডিয়াম, সালফার, অক্সিজেন। সোডিয়ামের কত 2:1:4। তার মানে মৌল সময়ের অনুপাত কত 2:1:4। সোডিয়াম, সালফার, অক্সিজেনের অনুপাত কত 2:1:4। স্থূল সংকেত, যৌগটি স্থূল সংকেত হলো সোডিয়াম কত 2, সালফার 1, অক্সিজেন কত 4। তার মানে সোডিয়াম সালফেট। তার মানে এই স্থূল সংকেত নিয়ে গেলে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমিক ভর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে প্রাপ্ত ভাগফল সমূহকে আবার ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফলগুলোকে কী করতে হবে আবার কোনো সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। এই পূর্ণ সংখ্যাগুলো কি মৌলসমূহের ডান পাশে লিখতে হবে। আর 1 থাকলে সেটা কি লেখার প্রয়োজন নেই। এভাবে কী করতে হয় স্থূল সংকেত নির্ণয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ।